এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। রে দিদি, হতভাগী, সকাল থেকে আমি সারাটা গা খুঁজে বেড়াচ্ছি। ব্যাপারটা কি? কেন বাকি 1 মিনিট থাকতে নেই? কোথায় গিয়েছিলে? চান করতে। চান করতে? গামছা কোথায়? হ্যাঁ তাই তো, একদম ভুলে গিয়েছি। তুই মিথ্যে কথা। বুঝেছি। সে কোথায়? কে বলছি সেই ছোড়াটা কোথায়? কার কথা বলছো দিদি? কে? কার কথা বলছি তুমি জানো না? দেখছি, দাঁড়া, নিশ্চয়ই ধারে কাছে কোথাও আছে। দেখাচ্ছি কি। কাকে খুঁজছো দিদি? কেউ তো এখানে ছিল না। তুই চুপ কর। কোথায় পালানো হচ্ছে? বলছি কতবার না তোমায় বারণ করেছি তুমি অনেকের সঙ্গে মিশবে না। এই তোমার শেষবারের মতো বলে রাখলাম, কখনো তুমি আমার সঙ্গে মিশবে না। হ্যাঁ দিয়েছিলেন, কিন্তু তোমার বাবা তো পুরো টাকা শোধ করতে পারেননি। রায়মশাই, আপনি গ্রামের মাথা, আমাদের সবার অভিভাবক। বিপদে আপদে আপনি যদি না দেখেন তাহলে কোথায় যাব বলুন? বটেই তা। বাবা মারা যাবার পর থেকে ছোট বোনটাকে নিয়ে যে কি কষ্টে দিন কাটাচ্ছে। ও তো কোনোদিন তুমি তো আমাদের কোনোদিন কিছু বলোইনি। বলনি, এখন তো বলছি। আপনি আপনি দয়া করে আমাদের জমিটা ফিরিয়ে দিন, তাহলে আর আমার কোনো ভাবনা থাকে না। নটবর, তাহলে তুমি একদিন আমাদের বাড়ি এসো। কেমন? কবে যাব বলুন? কবে? আচ্ছা সেটা আমি ভেবে দেখি। তোমাকে নিয়ে আসার জন্য আমি 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 লোক পাঠাবো। আমি যাবো? ও যাবে। আচ্ছা। তুমি কি কিছুই বোঝো না? এখনো সেই ছেলে মানুষই করে যাবে। বারে আমি কি করলাম? সেই ছেলেবেলা থেকে তুমি আমার খেলার সাথী। রোজ তোমাকে একবার না দেখলে, তোমার সঙ্গে কথা বলতে না পারলে আমার যে কিছুই ভালো লাগে না। সেটা কি তুমি? আমারও তো ভালো লাগে না। তোমার দিদি কিন্তু তা বোঝেন না। অথচ তোমাদের বিপদে আপদে আমি কি না করেছি। মানিকদা, তুমি সত্যি খুব আমাকে ভালোবাসো না? কেন তুমি বুঝতে পারো না? পারি। এদিকে আমার সমস্যার কথা তো সব শুনলি। নিজের জন্য ভাবি না রে, ভাবি শুধু ওই ছোট বোনটার জন্য। ওর ভবিষ্যৎটা যে কি হবে। এই তো অনি এসে গেছে। অনি, তোকে আমি আমার এক বন্ধুর কথা খুব বলি না, এই মিলি। আরে ঠিক আছে ঠিক আছে। বাহ, ভারী মিষ্টি দেখতে তো। অনিতাকে তো তুই আমার কাছে কলকাতা পাঠিয়ে দিতে পারিস। হ্যাঁ, এই অজ পাড়াগায় ও কি কোনোদিন মানুষ হবে? আর ওকে দেখে মনে হচ্ছে ওকে আমি শিখিয়ে পড়িয়ে তৈরি করে নিতে পারবো আমার ব্যবসায়। তুমি ঠিক বলেছো, ওর যা সুন্দর ফিগার, তোমার ট্রেনিং পেয়ে খুব সুন্দর নাম হবে। কি রে, পাঠাবি? একটু ভেবে দেখি। তোমরা ওকে একটু বুঝিয়ে সুঝিয়ে বলবে যে ওই জমি সংক্রান্ত ব্যাপারে কিছু কথাবার্তা রয়েছে, তারপর নিয়ে আসবে। কিন্তু আমাদের অবস্থাটার কথা একবার চিন্তা করুন। জমিটা যদি আপনি ফিরিয়ে দেন, আমরা 2 বোন একটু বাঁচবার মতো ভরসা পাই। সেটা কিন্তু শুধু আপনি করতে পারেন। আরে ছি 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 ছি।
আচ্ছা, এর মধ্যে দয়ার কথা আসছে কোত্থেকে? দেখো, জমিটা তো ফট করে তোমাকে আর দিয়ে দেওয়া যায় না। তবে তুমি যদি চাও তবে আলাদাভাবে কিছু সাহায্য করতে পারি। সাহায্য? কিন্তু সামান্য কিছু সাহায্যে আমার অবস্থার তো কোনো স্থায়ী সুরাহা হবে না। আরে হবে, হবে, নিশ্চয়ই হবে। আমি তোমার স্থায়ী সুরাহা করে দেবো। আমি মাসে মাসে তোমাদের কিছু টাকা দেবো, হ্যাঁ? তাতে তোমাদের ভালোভাবেই চলে যাবে। মানে আপনি এবার শুধু শুধু টাকা দেবেন কেন? আর আমি না 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 না, শুধু শুধু কেন, শুধু শুধু কেন? তুমি মাঝে মধ্যে আমার কাছে সন্ধ্যেবেলা চলে আসবে, হ্যাঁ? ওই মধুমিত্তিরের বাগান বাড়িতে। কেউ জানবে না, কেউ জানবে না। ব্যাপারটা গোপনেই হবে। তোমার কোনো অভাব আমি রাখবো না। ছি, এই কথাটা আপনি উচ্চারণ করলেন কি করে? আপনি না গ্রামের মাথা, আমাদের অভিভাবক। আপনার আপনার এই আচরণ, ছি ছি ছি। আর এই কথাটা বলবার জন্য আপনি আমাকে এখানে সন্ধ্যাবেলা ডেকে নিয়েছেন। তবে শুনে রাখুন, জমির আমার কোনো প্রয়োজন নেই। আমি আমি সৎ পথে খেটে খাবো, না হয় আমি উপোস করে মরবো। তবু তবু আপনার এই জঘন্য প্রস্তাবে আমি কোনোদিন রাজি হব না। রাজি হবে না। দিদি, চাপ বাবা, কোথায় গেল দিদি? দিদি, কি করলি দিদি? কি সুনিতা দিচ্ছি চিঠি? দিদি চিঠি কি লিখেছে? পড়ো, তুই পড়ো না। স্নেহের বোন অনি, তুই হয়তো এই অবস্থায় আমাকে দেখে আঘাত পাবি, কিন্তু এছাড়া কোনো উপায় ছিল না। আজ সন্ধ্যেবেলায় যে ঘটনা ঘটলো, তারপর এই পোড়া মুখ আর কাউকে দেখানো সম্ভব নয়। আজ সোমশঙ্কর বাবুর কাছে গিয়েছিলাম আমাদের জমির ব্যাপারে রফা করতে, কিন্তু ওই যে এত বড় একটা শয়তান লম্পট, তা তো জানতাম না। শয়তানটা আমাকে ফাঁদে ফেলে আমার সর্বস্ব লুট করে নিল। ক্ষেত্র হয়নি তো শেষ, দুঃখের সরস এই যে শয়তান লম্পট, তুমি আমার দিদি সর্বনাশ করেছো। আমি তোমায় ছাড়বো না। তুমি যাও। শয়তান, আমি তোমায় আমি তোমায় ছাড়বো না। এত বড় সাহস, তুমি আমার গায়ে হাত তোলো? আমি তোমায় ছাড়বো না। শয়তান, ওকে আমি ছাড়বো না। ওকে আমি করবো, ওকে আমি ছাড়বো না। আমায় ছেড়ে দাও, আমি যাবো না। ও আমার দিদিকে খুন করেছে, আমায় ছেড়ে দাও। এই নাও 50। আচ্ছা গো আচ্ছা, তেনার যখন হুকুম আমাকে করতেই হবে, তাছাড়া কাজটা এমন কি, রাতের বেলা তোমাদের লোক আসবে, তাদের হাতে মেয়েটাকে তুলে দিয়ে সাথে করা, এই তো। এই তো বুঝে ফেলেছো দেখছি। খুব সাবধান, কাকপক্ষিতেও যেন টেন না পায়। তুমি সকালে রটিয়ে দেবে যে মেয়েটা মনের দুঃখে গা ছেড়ে চলে গেছে। সে কি কি বলছো তুমি মানিকদা? ঠিকই বলছি, আমি সব নিজের কানে শুনেছি। সোমশঙ্করের হাতে অনেক লোক, অনেক টাকা, টাকা দিয়েও সবাইকে বশ করবে। শোনো, দিনের বেলায় পালানো সম্ভব নয়, রাতের বেলায় তোমাকে পালাতে হবে। কিন্তু রাতেই তো ওদের লোক আসবে বলছো। ওরা আসার আগেই আমি আসবো। বাইরের দরজায় মানবদা থাকবে, তাহলে মেয়েটা গেল কোথায়? এখানেই তো ঘুমিয়ে
ঘুমিয়েছিল। ঘুমিয়েছিল? হ্যাঁ। ঘুমিয়েছিল তো গেল কোথায়? হ্যাঁ, ঘুমিয়েছিল। আরে এই যে কৃষ্ণদা, তুমি সুনিতার ঘোমটাটা দেখেছো? অনিতা তো? হ্যাঁ হ্যাঁ। ও তো মানকে ছোয়াটার সঙ্গে স্টেশনের দিকে গেল খুব হ্যাঁ? ভোরবেলায়। চল। সাবধানে থেকো। হ্যাঁ, তুমি কিন্তু তাড়াতাড়ি চলে এসো মানিকদা। আচ্ছা। সব করে মেরে বাঁচা করলি দেখি তোমরা আমাকে ধরছো কেন? ধরবে না, স্টেশনের বাড়ি কৃষ্ণমূর্তির সঙ্গে দেখা হলো। সে বললে যে ভোরের দিকে স্টেশনের দিকে তোদের দুজনের যেতে দেখেছে। ছাড়ো। ছাড়বে? ইস, একটুর জন্য মেয়েটার দেখা হলো না রে। ছাড়ো। তোমরা কার কথা বলছো? আমি কিছু জানি না। তা বুঝে যাবে। চল কথা কাছে। না, আমি চল যাবো না। হ্যাঁ, চল। চল 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 আমাকে চল 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 চল। আমার লেজে পা দিয়ে ভেবেছিলে তুমি সহজেই নিষ্কৃতি পেয়ে যাবে, কিন্তু সেটা আমি হতে দেব না। মেয়েটাকে কোথায় পাঠিয়েছো জবাব দাও। কি হলো, জবাব দাও। আমি জানি না। জানো না নাকি না জানার ভান করছো? ঘুম ঘরে নিয়ে যা, নিয়ে দুবেলা চাবুক মারবি, দেখি কেমন ও মুখ না খোলে। সুনিতা শেষ পর্যন্ত? উফ, আমি আর ভাবতে পারছি না। এখন আপনি আমাকে বাঁচান, আমি কি করবো আপনি আমায় বলে দিন। আমার মাথার উপরে তো আর কেউ নেই। সুনিতাকে তো আমি বলেই এসেছিলাম আমার কাছে তোমাকে পাঠিয়ে দিতে। শেষ পর্যন্ত যখন এসে পড়েছে, কোনো চিন্তা নেই, কেঁদো না কেঁদো না। কিন্তু দিদি রবিবার মৃত্যুটা যে আমি কিছুতেই মেনে নিতে পারছি না। দেখো অনিতা, তোমার এখন সারাটা জীবন সামনে পড়ে আছে। এভাবে ভেঙে পড়লে তো চলবে না, তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। তোমার দিদি নেই তো কি হয়েছে, আমি তো আছি। আজ থেকে তুমি আমার কাছে থাকবে। বল ছেলেটাকে কোথায় পাঠিয়েছিস? জানিস? আমি জানি না, আমি জানি না। জানিস না? কি জানিস না? বল, এখনো বল। আমি জানি না। এভাবে উঠে চলে এলে যে? কি করবো, লোকটা এমন অসভ্যতা করছিল যে। অসভ্যতা? অসভ্যতা বলছো কিসে? হয়তো তোমাকে তার ভালো লেগেছে। কিন্তু আমার এসব ভালো লাগছে না। আর তাছাড়া আর সবাই যেটা করছে সেটা নোংরামি। আমি এসব পছন্দ করি না। পছন্দ করি না বললে তো চলবে না। আমার এখানে থাকতে গেলে তোমাকে এসবই পছন্দ করতে হবে। হ্যাঁ, যাক, আজ তোমার শরীর খারাপ বলছে বলে তোমায় ছেড়ে দিলাম, কিন্তু কাল বা পরশু তোমাকে আমি ছাড়ছি না। তোমাকে কতগুলো কথা বলার ছিল। বলো। মিলিদির এখানে তুমি কিভাবে এলে? আমার দিদি মিলিদির বন্ধু ছিলেন। দিদি মারা যাবার পর কয়েকদিন হলো আমি এখানে এসেছি। মিলিদি আমার সব দায়িত্ব নিলেন, বললেন তার কাজে আমাকে লাগিয়ে দেবেন। ভবিষ্যতের ভাবনা আমাকে আর ভাবতে হবে না। একই ইতিহাস। মানে? তুমি কি জানো মিলিদি তোমাকে কি কাজে লাগাতে চান? না। পুরুষদের ভোগের জন্য মেয়ে যোগান দেওয়া, আর সেই জন্য উনি আমাদের মতন মেয়েদের পোষেন। কি বলছো তুমি? না না না, এই জীবন আমি চাই না, কখনো না। এখানে যে কজন মেয়ে দেখছো সব মেয়ের একই ইতিহাস, তার মধ্যে আমিও একজন।
আমাকে উনি অনেক আশা ভরসা দিয়েছিলেন। তারপর জোর করে আমার একদিন সর্বনাশ ঘটানো হলো। সুস্থ স্বাভাবিক জীবনে আমি আর ফিরে যেতে পারলাম না। পালাতে চেয়েছিলাম, কিন্তু কোথায় যাব? আমার তো কেউ নেই। সুবাদি, আমারও তো কেউ নেই সুবাদি। আমি এখন কি করি, কোথায় যাই? যাবে? পালাতে পারবে? হ্যাঁ, যদি তুমি আমাকে একটু সাহায্য করো। ঠিক আছে, আমি যা পারিনি আজ তোমাকে দিয়ে আমি তাই করাবো। তাতে আমার যা ক্ষতি হয় হোক, তবু একটা মেয়ে জীবন তো বাঁচবে। শোনো, এই পোশাক ছেড়ে তুমি সাধারণ পোশাক পরে নাও। এই যে বাথরুম দেখছো, বাথরুমে গিয়ে দেখবে আর একটা বাথরুম আছে। আমি হল ঘরে গিয়ে দরজা খুলে দিচ্ছি। বাথরুমে গিয়ে দেখবে ঘোরানো সিঁড়ি আছে, সেই সিঁড়ি দিয়ে তুমি পালিয়ে যাবে। কি পারবে তো? পারবো সুবাদি, নিশ্চয়ই পারবো। হ্যাঁ, রাতের অন্ধকারে ভয় পাবে না? না। ঠিক আছে, তুমি তৈরি হো না, আমি ওই দিকটা দেখছি। যেখানে থাকিস সুখে থাকিস, নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করিস। নিশ্চয়ই চেষ্টা করব। আসি। আয়। বাঁশের পাশে বাজাচ্ছে বন। এই যে সুন্দরী, আমার সঙ্গে চলো, চলো। অ্যাক্সিডেন্ট! কি করলি? চলো দেখি। দেখে পথ চলতে পারেন না? লাগেনি তো? না না, আমাকে বাঁচান। ওই বদলোকটা। কোথায় যাবেন? জানি না। তার মানে বাড়ি থেকে পালানো কে? শঙ্কর, চল কেটে পড়ি। তারা যাবেন না, আমি খুব বিপদে পড়েছি। আপনাদের গাড়িতে করে কোনো একটা স্টেশনে পৌঁছে দিন। তা তো বুঝলাম, তো আপনাকে বিশ্বাস করবো কি করে? কোনো খারাপ মতলব নেই তো? না না, বিশ্বাস করুন, আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই। আমি সব বলবো আপনাদের, আমাকে শুধু বাঁচান। ঠিক আছে শঙ্কর, গাড়িতে তোল, পরে সব শোনা যাবে। আচ্ছা, আসুন। আমার সব কথা তো শুনলেন, এবারে বলুন, আমি ওখান থেকে চলে এসে কি কিছু ভুল করেছি? না, ঠিক করেছেন, কিন্তু স্টেশনে গিয়ে আপনি কি করবেন? আপনার তো কোনো আশ্রয় নেই। না, তা তো নেই। দেখি ভগবান কি করেন। হ্যাঁ, এ কি ম্যাথলিক্যাল ছবি নাকি যে আপনি ভগবানকে ডাকলেন আর সঙ্গে সঙ্গে একটা বাড়ি উড়ে এসে পড়ে গেল, আর আপনি সঙ্গে সঙ্গে থাকার জায়গা পেয়ে গেলেন? ঠিক বলেছে মন্টুদা, আমার সঙ্গে চলুন না, আমার একটা জানা আশ্রয় আছে। আশ্রয় কোথায়? আমার বাড়িতে। ভেরি গুড। কিন্তু কেন, ট্যাক্সি চালাই বলে কি আমাদের মন বলতে কিছু নেই? আর আমাদের ঘরেও তো মা বোন আছে, কি বলো মন্টুদা? চল। হ্যাঁ চলো। এই যে মেয়েটাকে নিয়ে এসেছো, এটা একটা খরচ আছে। বলি সেই সমস্ত খরচ কোত্থেকে জুটবে ভেবেছো কি? সংসার চালাতে যে টাকাটা লাগে সেটা কি তুমি জোগান দাও? না আমি সারাদিন হাড় ভাঙা খাটুনি খেটে ট্যাক্সি চালিয়ে সেই টাকাটা জোগান দিই? চারজনের পেট যদি চালাতে পারি তাহলে আরেকজনেরটাও পারবো। তোমাকে আর এই ব্যাপারে খবর দালালি করতে হবে না। চুপ কর, ফের মুখের উপরে কথা। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, ঘরে যাও। এই মাধু, তুই হাঁ করে দাঁড়িয়ে কাঠের সখীর মতো কি দেখছিস রে? যা ওকে ঘরে নিয়ে যা, আর রান্না বান্না হলে খেতে দে। যান, ওর সঙ্গে যান। কি বলতে চাইছো তুমি? বলতে চাইছি, যে মেয়ে জানে না আপনি তাকে দিয়ে কি করাতে চাইছেন, আর যা করাতে চাইছেন তাতে যদি তার আপত্তি থাকে, সেখানে ছলে বলে কাজ করানোটা অন্যায় নয় কি? ও তুমি তুমি তাহলে আমার বিরুদ্ধে তাকে তাতিয়েছো? হ্যাঁ, আমি অনিতাকে সব কথা খুলে বলেছি, আর তার সর্বনাশ ঘটার আগে আমি তাকে এখান থেকে চলে যেতে বলেছি। বাহ, চমৎকার। কি করে পালালো? সুবাই এ ব্যাপারে অনিতাকে সাহায্য করেছে আর স্বীকারও করেছে। বাহ, চমৎকার। এখন এই মেয়ে যদি পুলিশে গিয়ে খবর দেয় তাহলে ব্যাপারটা কোথায় দাঁড়াবে ভেবে দেখেছো? তাছাড়া কাল রাতেই তুমি টেলিফোনে জানালে না কেন? কি করে ফোন করবো বলো? আজ সকালে তো এই ব্যাপারটা জানতে পারলাম, তাই ফোন না করে নিজে এসেছি। এখন বলো কি করবো? শুভা ছাড়া অন্য সব মেয়েদের কোকোনাট লজে পাঠিয়ে দাও। আমি স্কুল বাসটা এখনই পাঠিয়ে দিচ্ছি। আর
অনিতার খোঁজ আমি নিজে নেব। আমি বেশি দূর লেখাপড়া শিখিনি, মুখ্য সূক্ষ্ম মানুষ, তাই জগতের অনেক কিছুই আমি জানি না। কিন্তু তা না জানলেও মন বলে তো আমার একটা জিনিস আছে, আর সেটা দিয়েই তো আমি এটা বুঝতে পারি জগতের সব কেনর উত্তর ঠিক সময় মতো দেওয়া যায় না। তবে একটা কথা আপনি জেনে রাখুন, আপনাকে আমি পথ থেকে কুড়িয়ে এনেছি, পথে ফেলে দেবার জন্য নয়। শঙ্কর বাবু, শাক দিয়ে আর মাছ থাকিস শঙ্কর, কালকে মাধু সব দেখেছি। এই মাধু, এই কি দেখেছিস? আমাকে ধমকে কোনো লাভ নেই দাদা, কাল রাত আমি সব দেখেছি। বারান্দায় দুজনের কত কথা, কত মন দেয়া নিয়ে। এই আমার সামনে তুই অত বড় মেয়ের গায়ে হাত তুললি? এর একটা ভিত আমাকে করতে হচ্ছে, আমি নিজেই ওই মেয়েটাকে দূর করবো। থাক, তোমাদের আর কাউকে কিচ্ছু করতে হবে না। ওকে যখন আমি এনেছি এই বাড়িতে, তখন ওর ব্যবস্থাটা আমিই করব। দাঁড়ান, কোথায় যাচ্ছেন? জানি না কোথায়, তবে যেতে তো হবেই। বুঝতে পারছি আপনার মনের অবস্থাটা। ঠিক আছে, আপনি 1 মিনিট দাঁড়ান, আমি জামাটা পরেই আসছি। এই যে বিনয়দা, যার কথা আসার সময় আপনাকে বলছিলাম, মানুষ, তার উপর আবার সাহিত্যিক, বিরাট পণ্ডিত। আমি তো অনিতা দেবীকে তোমার কাছে নিয়ে এলাম, তুমি ওকে আশ্রয় দাও। আরে বাবা, তোমাকে তো আর আমার মা বাবার মতো নিজের লোকের মুখ জানটা শুনতে হচ্ছে না। তাছাড়া আমি তো তোমায় চিনি। অনিতা দেবী এখানে থাকলে নিশ্চিন্তেই থাকতে পারবেন। এই, এটা খেয়ে নে। কোথায় যাচ্ছেন? আমাকে ছেড়ে দিন। দেখুন, আমি ওকে খুন করতে চাইনি, শুধু ওই শয়তানটাকে জব্দ করতে চেয়েছিলাম। সত্যি একটা শয়তান। আপনি আপনি ঠিক সময় মতো না এলে আমার যে কি অবস্থা হতো। আমাকে আমাকে সঙ্গে করে নিয়ে যাবেন? না না, সেটা সম্ভব নয়। দেখুন, আমি কলকাতার মেয়ে, কলকাতায় পালানো ভালো নয় কি? কলকাতা? হ্যাঁ। ঠিক আছে, চলুন আমার সঙ্গে, চলুন। দেখ তো কে এসেছে। আরে চম্পাদি, এসো। আসুন। কি ব্যাপার এত সকালে? ইনি, তোমার সঙ্গে অনেক জরুরি কথা আছে। মারামারি করতে কে বলেছিল? মেয়েটাকে তো ধরে আনতে পারলেই না, উপরন্তু পুলিশের ঝামেলায় পড়তে হতে পারে। দেখি দেখি, সুন্দর মানিয়েছে। আন্দাজে তাহলে ঠিকই কিনেছে। কনকদি দর্জিকে খবর দিয়েছে, বিকেল বেলা এসে সব প্যান্ট শার্টের মাপ নিয়ে। আমার ওসব কেন? আমাকে নিয়ে আপনারা খুব বিব্রত হয়ে পড়েছেন। অনিতা তো এখানে থাকে না? না থাকে, কিন্তু ওর তো এখানে আসারই কথা ছিল। হ্যাঁ, এসেছিল, কিন্তু কিছু না বলে চলে গেছে। ও, তার মানে কোথায় গেছে বলতে পারেন? না, আমার সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করে আমাকে কিছু না জানিয়ে এসে চলে গেছে। কিছু না জানিয়ে চলে গেছে?
ঠিক আছে। সমস্ত মামলাটি ভালোভাবে অনুধাবন করে দুপক্ষের উকিলের সওয়াল শুনে এবং সবশেষে সাক্ষীদের সাক্ষ্য শুনে আইন মোতাবেক আমি আসামি শঙ্কর মিত্রকে দোষী সাব্যস্ত করলাম এবং ভারতীয় দণ্ডবিধি 324 ধারা অনুযায়ী আসামি শঙ্কর মিত্রকে 1 বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিলাম। শঙ্করের 1 বছরের জেল হয়ে গেল। বাঁচাতে পারলাম না বোন। আমার জন্য আজ শঙ্করটাকে জেলে যেতে হলো। ওর জীবনটা নষ্ট হয়ে গেল দাদা। আমি আমি মুখ দেখাবো কেমন করে? কাঁদিস না। তোরা শঙ্করের কি দোষ বল? দোষ ভাগ্যের। কাঁদিস না। সুন্দর, তাহলে যা ভেবেছিলাম তা ঠিক? কি ভেবেছিলে? এই নষ্ট মেয়েটা তোমার এখানে? মাধুরী, কি বলছো দাদা? ঠিকই বলেছে। ওই রাক্ষসী আমার দাদা সর্বনাশ করেছে। ওরই জন্য আজ দাদা জেল খাটতে গেল। এখন আবার তোমার উপর ভর করেছে। মাধুরী, তুমি কেন ওকে তুমি আশ্রয় দিয়েছ? এক্ষুনি তুমি ওকে বাড়ির বাইরে বার করে দাও। বলছি এখানে আমরা একটু অপেক্ষা করব। আমাদের ডিলটা কি আজ এখানেই হবে? হ্যাঁ, হয়তো গজেন দাঁড়িয়ে আছে, ওর কাছে মাল আছে। একটা লোক এসে মালটা নেবে, ওকে টাকাটা দেবে। ও টাকাটা নিয়ে এলেই আমরা চলে যাব। কাজটা এখানেই হবে, মনে হচ্ছে ওই লোকটা। এই গজেনের পাশে গাড়ি থামাও। এসো, উঠে এসো। গজেন, টাকাটা দাও। এ তো গজেন নয়। তুমি না মানে ওই পুলিশরা আমার দিকে দৌড়ে আসছিল তো সেই জন্য আমি কেন? তোমার কি পুলিশের খাতা নাম? না না তা থাকবে কেন? আচ্ছা, তুমি তো সেদিন গিয়েছিলে আমার কাছে অনিতার খোঁজ করতে, না? হ্যাঁ, অনিতার কোনো খোঁজ পেলেন? ও কি আর এসেছিল আপনার কাছে? না, তবে তুমি চলে আসার পর আমি গ্রামে লোক পাঠিয়েছিলাম। তোমার সব খবর আমি জানি। তুমি তো সোমশঙ্কর বাবুকে... না মানে বিশ্বাস করুন, আমি সোমশঙ্কর বাবুকে খুন করতে চাইনি। হঠাৎ রাগের মাথায়... আচ্ছা ঠিক আছে, তোমার কোনো ভয় নেই। মিস্টার চৌধুরী, তুমি বরং মানিককে তোমার কাছে রেখে দাও, ভবিষ্যতে আমাদের কাজে লাগবে। ওকে। মানে স্মাগলিং? বাহ, ভেরি গুড। হ্যাঁ, তুমি তো খুব চট করে বুঝে গেছো। হবে, তোমার খুব উন্নতি হবে। তোমার মতো বুদ্ধিমান ছেলে তো আমি চাই। হ্যাঁ, তবে হ্যাঁ, যদি কোনোদিন তুমি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করো বা কোনো কারণে আমার কথার অবাধ্য হও, তাহলে কিন্তু তোমাকে সোজা পুলিশের হাতে তুলে দেবো। আর ওরা যখন জানবে তুমি একজন খুনি আসামি, তখন কি হবে বুঝতে পারছো? মৃত্যুদণ্ড, নিশ্চিত মৃত্যু। না না না, আমি মরতে চাই না, আমি বাঁচতে চাই। আমি পারবো, আমি সব কাজ করতে পারবো, যে কোনো কাজ। গুড বয়।
দাদাবাবু, ও দাদাবাবু, অনিতা দিদি বোধহয় চলে গেছে। চলে গেছে? কোথায়? তা তো জানি না, এই চিঠি লিখে দিয়ে গেছে। চিঠি? শ্রীচরণেশু দাদা, আমি চলে যাচ্ছি। এই চিঠি তুমি যখন পাবে তখন আমি কোথায় কি অবস্থায় থাকবো সেটা আমি নিজেই জানি না। তোমাদের ছেড়ে যেতে আমার খুবই কষ্ট হচ্ছে, তবু উপায় নেই, কারণ আমি বোধহয় সত্যিই একটা বিষকন্যা। কি হয়েছে দেখি? সুইটি, সুইটি, সুইটি কথা বল, কথা বল সুইটি, সুইটি, সুইটি বল মা, কথা বল। আমি তোর বাবা, দেখ দেখ মা। সুইটি, সুইটি, বাবা। আমি আর বিনয় সারা কলকাতা শহর তছনছ করে ফেলেছি, হাসপাতাল, থানা, রেলওয়ে স্টেশন, সমস্ত জায়গা, কিন্তু কোথাও পেলাম না। আমি আমি কোথায়? বাড়িতে। বাড়িতে? সুইটি, ডাক্তার বারণ আছে, ওটা চলবে না, এখন থেকে কমপ্লিট রেস্ট, রেস্ট, রেস্ট। জমরে, কি সাহেব বাবা, ডাকলি কেন? এই শোন, সুইটি দিদিমণি রইল, আমি ডাক্তারখানে যাচ্ছি, কোথাও বেরোবি না, বুঝলি? উনি আমাকে সুইটি বলে ডাকছেন কেন? সুইটি কি? সাহেব বাবার মেয়ে, আজ 2 বছর হলো মারা গেছে। মারা গেছে? ও, তাহলে আমাকে মেয়ে বলে মনে করছেন কেন? সুইটি দিদিমণি ঠিক তোর মতো দেখতে ছিল যে। হ্যাঁ হ্যাঁ, উদয়। আমার খুব চমক লেগে গিয়েছিল। এই সুইটি দিদিমণি কলকাতা লাজ গান করতো, আর সাহেব বাবা খুব ভালো বাজা বাজাতো। কোথায় ছিলে এতদিন? জানি না। কি হয়েছিল তোমার? আমার আমার কিছু মনে নেই। আমি ওদের অনেক জিজ্ঞাসা করেছি, কোনো উত্তর পাইনি, তাই আমি ঠিক করেছি যে ওইখানে ও গান করবে আর আমি আগের মতো বাজাবো। কাজ চাই, জাস্ট হেল্প আস। এসে যখন পড়েছই তখন একটা কিছু। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। গোমেজ, হ্যাঁ, পুরনো কলিগদের সঙ্গে দেখা করবে না? ও শিওর শিওর শিওর, দেখা করো। হ্যাঁ, আমরা বরং তোমার মেয়ের সঙ্গে একটু গল্প করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তুই বস, আমি একটু আসছি। আচ্ছা, হঠাৎ গোমেজকে চলে যেতে বললে? কারণ আছে। এবার সত্যি করে বলো তো, তুমি কে? সুইটি তো নও, সেটা আমরা জানি। বিশ্বাস করুন, আমি নিজের ইচ্ছে নেইনি, শুধুমাত্র ওই বুড়ো মানুষটার মুখের দিকে তাকিয়ে আমার এই ছলনাটুকু। ওর মতো আমারও কেউ নেই, কোনো আশ্রয় নেই। তাই তাই যখন উনি মা সুইটি বলে পাগলের মতো আমাকে বুকের কাছে টেনে নিলেন, সত্যি কথা বলার সুযোগটুকু পর্যন্ত আমাকে দিলেন না, তখন তখন আমি কি করে ওই মানুষটাকে নতুন করে আঘাত দেবো বলতে পারেন? আমি পারিনি, আমি পারবো না। হ্যাঁ, এখন থেকে আমি সুইটি হয়েই থাকবো, আর ওই পাগল মানুষটা হবে না আমার বাবা। বিউটিফুল, বিউটিফুল। না, আমাদের আর কিচ্ছু বলার নেই। হ্যাঁ, তুমি এখানেই থাকবে, আবার গান গাইবে, গোমেজ আবার বাজাবে। ইউ মাস্ট। Well, ladies and gentlemen, on behalf of Hotel Suite, I welcome all of you in this entertaining evening. Now I have the pleasure in introducing glamour singer. Here she is, Miss Sweetie. এক্সকিউজ মি, আচ্ছা আপনাদের এই মিস সুইটির সঙ্গে আমি একবার দেখা করতে চাই। সরি, এখন তো ওনার সঙ্গে দেখা করা যাবে না,
আপনার কি প্রয়োজন আছে আপনি আমাদের বলতে পারেন। না মানে আপনাদের ওই মেয়েটিকে খুব চেনা লাগছে। আচ্ছা আপনারা ওকে কোথায় পেলেন? কেন? ও মানে ও তো আমাদের মিস্টার গোমেজের মেয়ে। আচ্ছা মিস্টার গোমেজের সঙ্গে আমি একবার দেখা করতে পারি? শিওর, থ্যাংক ইউ। আসুন স্যার। বিনয়দা, শঙ্কর, আয় আয় আয়। বাহ, শরীর টরীর ভালো আছে? হ্যাঁ। বাড়িতে গিয়েছিলি তো? হ্যাঁ, সবার সঙ্গে দেখা করেই তো তোমার কাছে এলাম। খুব ভালো করেছিস। আমার দেখ না, কলেজে পরীক্ষা চলছে, তাই তোকে আনতে যেতে পারলাম না। আয়, বস বস বস। তুমিই বলো, আমি কি কোনো অন্যায় করেছি? না, তা নয় নয়, কিন্তু যে কোনো মুহূর্তে তো সর্বনাশ করতে পারে। না, আর কেউ আমার সর্বনাশ করতে পারবে না। ভুল করলি। মিস্টার চৌধুরী, মিলি সেন, প্রিন্স, এদের তুই চিনিস না। তুই জানিস তোর আজ গানের আগে মিস্টার চৌধুরী এটোলে এসেছিলেন। প্রিন্স এখনো আছেন, তারা কেউ চিনতেই পারবে না। আমি তো চিনেছি। আমি চিনে যেমন তোর কাছে এসেছি, ওরাও ঠিক খোঁজ করতে করতে একদিন এসে উঠবে। তাই বলছি, খুব সাবধানে থাকিস। মন্টুদা, অনিতা না? তাই তো, কিন্তু এটা একটা অন্য ড্রেস। চলো তো দেখি। কি বলো অনিতা? অনিতা? কে অনিতা? আর আপনারাই বা কারা? অনিতা দেবী, আপনি আমাদের চিনতে পারছেন না? নো, আমার নাম তো অনিতা নয়, আমি মিস সুইটি। কি ছেলে মানুষই করছো তুমি অনিতা? এতদিন বাদে তোমার সঙ্গে দেখা হলো, আর তোমার জন্য আমরা কি দুশ্চিন্তা ছিলাম জানো? আর তুমি কিনা আমাদের সঙ্গে ঠাট্টা করছো? হ্যাঁ, দেখুন, ঠাট্টা আমি করছি না, আপনারা বোধহয় ভুল করছেন। প্লিজ প্লিজ অনিতা শোনো। ওফ, অনিতা অনিতা, আমি বারবার বলছি আমি আপনাদের অনিতা নই, আমার নাম সুইটি। আমি আপনাদের অনিতাকে চিনি না, জানি না। আপনার বোধহয় ভুল জায়গায় এসে গেছেন। আমি এখন ভীষণ টায়ার্ড, প্লিজ আপনারা এখন আসুন। বলুন স্যার। কি এ তো অনিতার ছবি। তাই মনে হচ্ছে না? হ্যাঁ, কিন্তু আমি যদি বলি এটা অন্য মেয়ের ছবি? অসম্ভব, এ অন্য মেয়ে নয়, এ অনিতাই। ও কোথায় আছে? আমি ওর সঙ্গে দেখা করতে চাই। বলুন না কোথায়, কোন পথে এবং কিভাবে, সেটাই ভাববার। এই যে মা, এই ভদ্রলোক পেছনে বসে আছেন। আপনি? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। সত্যিই চিনতে পারলেন না অনিতা? অনিতা? আমার নাম তো অনিতা নয়, আমার নাম সুইটি। কার কথা বলছেন আপনি? আমি বললাম না মিস্টার চৌধুরী, আপনি বোধহয় ভুল করছেন। হ্যাঁ, মিস্টার গোমেজ, ভুল আমি সচরাচর করি না। যাই হোক, সরি টু হ্যাভ ডিস্টার্বড ইউ। চলি অনিতা। তুমি যদি এতই ডেফিনিট যে ওই মেয়ে অনিতা, তাহলে তো তোমার চুপ করে বসে থাকা উচিত নয়। চুপ করে বসে আছি এটা তুমি কি করে ভাবলে? আমার ব্রেনটা ঠিক কাজ করে যাচ্ছে। প্রিন্সের হাতে আমি অনিতাকে তুলে দেবই, তারপর দুবাই, সঙ্গে সঙ্গে মোটা দাও। মানিক ভাই, কি ব্যাপার সুভাদি, তুমি এখানে? এসেছি তোমাকে একটা কথা বলতে। কি কথা? হোটেলে সুইট হচ্ছে তোমার অনিতা। অনিতা? আমি এখনই যাব। না, তার চেয়ে জরুরি কথা, মিস্টার চৌধুরী তাকে কিডন্যাপ করে কোকোনট লজে তুলবে। না, তা আমি কিছুতেই হতে দেব না। শুনুন। কি ব্যাপার, আপনার কি আমায় বিশ্বাস করতে পারছেন না না? মানে আপনি কি এই বাড়িতেই থাকেন? কেন বলুন তো? না মানে আমাদের একজন চেনা মেয়ে অনিতা এই বাড়িতেই থাকে, তাই না? অনিতা? জানেন, ওর না খুব বিপদ। বিপদ? হ্যাঁ। আমরা যদি আপনার সাথে যাই আপনার কোনো অসুবিধা হবে? আপনারা আসুন না, তবে তো খুব ভালো হয়। এই দেখুন। দেখি, ইনি তো মারা গেছে। মারা গেছে? কিসের জন্য একটা আওয়াজ? হয়তো। আসুন আসুন। চল চল চল।
অনিতা কোথায়? দিদিমণিকে ধরে নিয়ে গেছে। সাহেব বাবাকে মেরে ধরে নিয়ে গেছে। তুমি জানো অনিতা কোথায় আছে? কিচ্ছু জানি না। আমি জানি কারা ওকে কিডন্যাপ করে নিয়ে গেছে এবং কোথায় নিয়ে গেছে। কোথায়? ডায়মন্ড রোডে ঠাকুরপুকুর ছাড়িয়ে একটা বাগান বাড়ি আছে, নাম কোকোনাট লজ, সেখানে। তাহলে চলো সেখানে। হ্যাঁ, এখন হয়তো গেলে তাকে বাঁচানো যাবে, কিন্তু যাবার সময় পুলিশ নিয়ে যেতে হবে। ঠিক আছে, আপনি পুলিশ নিয়ে আসুন, আমরা তো এক্ষুনি যাচ্ছি। ওর বাঁধন খুলে দাও। আপনি আমার সর্বনাশ করবেন না, দয়া করে আমায় ছেড়ে দিন, আমায় দয়া করে ছেড়ে দিন। হ্যাঁ হ্যাঁ, তোমায় কি আমরা আটকে রাখতে পারি? দেখলেন না, সব বাঁধন খুলে দিলাম। ছেড়েও তো, তবে এর হাতে। অনিতা, তুমি যাও এদের নিয়ে ভ্যানে চলো। হ্যান্ডস আপ, রিভলভারটা ফেলে দিন। দাস, হ্যান্ডকাপ। ইয়েস স্যার। আপনার খেল খতম মিস্টার চৌধুরী। আপনার সমস্ত খবর আমরা পেয়েছি। এতক্ষণ হয়তো আপনার বেনামি অফিস, মিলিশনের ফ্ল্যাট রেড হচ্ছে। স্যার, ওই মানিকবাবুকে একবার হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। তুমি কি করলে? তুমি কি করলে? ঠিকই করেছি। আমি জানতাম আমার পাপের শাস্তি একদিন আমাকে পেতেই হবে। আমি চললাম। শুধু যাওয়ার আগে ইন্সপেক্টর একটা কথা, মানিককে বাঁচান। মানিক খুন করেনি, ও নির্দোষ। কুসুমপুরে সোমশঙ্কর বাবু এখন বেঁচে আছেন। আমি নিজে ঠিক অনিতা, শুনেছো? অনিতা, আমি খুন করিনি। অনিতা, আমি বাঁচবো, আবার নতুন করে বাঁচবো। অনিতা, আবার নতুন। নিশ্চয়ই বাঁচবেন আপনি নিশ্চয়ই বাঁচবেন, কারণ আপনি মারা গেলে অনিতার জীবন প্রদীপ নিভে যাবে যে। আমরা তো তা হতে দেব না মানিকবাবু। আপনার অনিতার জীবন প্রদীপ আমরা উজ্জ্বল করে রাখবো। কি মন্টুদা, ঠিক না? নিশ্চয়। হারানো মানিক আর হারিয়ে যেতে দিচ্ছি না। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।